প্রিয় দর্শক, মিশরের রাজধানী কায়রো থেকে লম্বা জার্নি করে আমরা চলে আসলাম সিনাই উপত্যকায়, যেখানে তুর পাহাড় অবস্থিত এবং হজরতে মুসা আলাইহিস সালাম ও হজরত হারুন আলাইহিস সালামের কওম বনি ইসরায়েলরা এখানেই বসবাস করত। আমরা সেখানে চলে আসলাম আমাদের কাফেলা নিয়ে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে গার্ডেনের, কিন্তু গার্ডেনের কোনো আলামত নিদর্শন আমরা এখানে দেখিনি। হয়তো অন্য কোনো অর্থে গার্ডেন এখানে লেখা রয়েছে। এই এলাকার মধ্যে বনি ইসরায়েলের ১২টি কওম বসবাস করত। মুসা আলাইহিসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালামের পবিত্র কদমের ধুলা এই অঞ্চলের মধ্যে মিশে রয়েছে। আমরা সেই জায়গাটাতে আসলাম। পাশেই তুর পাহাড়, বিশাল তুর পাহাড় এবং হারুন আলাইহিসসালামের মাকাম। এই যে আপনারা দূরে ঘর দেখছেন, এই ঘরটি হলো হজরত হারুন আলাইহিসসালামের এবাদতখানা। এখানে তিনি এবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। আর তৎকালীন সামিরি যে বিপদগামী লোক ছিল, সে মানুষদেরকে এই গরুর প্রতিকৃতি তৈরি করে গরুর পূজা মানুষদেরকে শিক্ষা দিয়েছে এবং গান বাজনা শিক্ষা দিয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম গান বাজনা শিক্ষা দিয়েছে সামিরি। এই সামিরি হলো বনি ইসরায়েলের কওমের মধ্যে বিপদগামী একজন আলেম। তৎকালীন আলেমদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিপদগামী আলেম হলো এই সামিরি, যিনি হজরত হারুন আলাইহিসসালাম এবাদত বন্দেগী করতেন। সেই সুযোগ নিয়ে মানুষদেরকে গরুর পূজা এবং গান বাজনা শিক্ষা দিয়ে গুমরা করতেন। এই ঘরগুলোতেই বনি ইসরায়েলের বাসিন্দারা বসবাস করেছেন। চিন্তা করুন, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগের এই ঘর। একটি পাথরের উপরে আরেকটি পাথর, এভাবে পাথরের উপরে পাথর রেখে তৎকালীন মানুষেরা ঘর বানিয়েছে, যার কিয়দাংশ এখনও ৫ থেকে ৬,০০০ বছর পরে এখনও সেই ঘরের অবশিষ্টাংশ রয়েছে। আমরা সেগুলি দেখলাম এবং তাদেরকে স্মরণ করলাম। বনি ইসরায়েলের মানুষরা যখন ফেরাউনের খপ্পর থেকে নীল সাগর পার হয়ে এই পার আসলেন এবং এই অঞ্চলে এসে তিনারা দীর্ঘ সময় বসবাস করেছেন। প্রিয় দর্শক, এই এলাকাটা হলো তুর পাহাড়ের পাশেই অবস্থিত। এখানে বনি ইসরায়েলের ১২টি কওম তিনারা বসবাস করতেন এরকম ঘরের মধ্যে। এটা একটা রুম। এখানে তিনারা বসবাস করেছেন, বিশ্রাম নিয়েছেন, থেকেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা এই ঘরগুলি দেখতে গিয়ে দেখলাম ঘরের ভিতরে কিচেন বা রান্নাঘর এটা তৎকালীন সময়ে প্রচলন ছিল। এই যে দেখুন, ঘরের ভিতরে রান্নার সিস্টেম প্রায় ৬,০০০ বছর আগে, কিংবা সময় আর একটু কম বেশি হতে পারে, তখনও ছিল। এবং আমরা আইডিয়া করছি এটা হয়তো একটা ওয়াশরুম বা টয়লেট ছিল। চিন্তা করুন, আধুনিক যুগের এই সিস্টেম ৬,০০০ বছর মতো পূর্বে তখনও বনি ইসরায়েলের মধ্যে ছিল। এই ঘরগুলো তৎকালীন সময়ে বনি ইসরায়েলের লোকেরা তৈরি করেছেন, মুসা আলাইহিসসালামের কওম এবং হজরতে হারুন আলাইহিসসালামের কওম। প্রতিটি ঘর আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং তাদেরকে স্মরণ করেছি। আল্লাহর নবী হজরত মুসা, হজরত হারুন আলাইহিম আসসালাম, তেনাদের ফায়েজ বরকত হাসিল করেছি। প্রিয় দর্শক, কখনো যদি যান, আপনারা এই ঘরগুলি দেখে আসবেন। তৎকালীন মানুষেরা কিভাবে এখানে বসবাস করেছে, কোন হালে ছিল, সেগুলো দেখবেন। যেটা আপনাদেরকে বলেছিলাম যে সামিরি মানুষদেরকে গান বাজনার শিক্ষা দিয়েছে এবং মানুষদেরকে গরুর পূজা শিক্ষা দিয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে ৪০ দিনের জন্য চিল্লায় ছিলেন। সেখান থেকে এসে দেখেন যে কওমের অধিকাংশ লোকেরা সামিরির কথায় বিভ্রান্ত হয়ে গরুর পূজা আর গান বাজনায় লিপ্ত হয়ে গেছে। তখন হারুন আলাইহিসসালামকে তিনি বললেন, হে আমার ভাই, আপনাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমাদের কওমকে আপনি যেন পথ প্রদর্শন করেন, কিন্তু তারা তো গুমরা হয়ে গেছে। এবং হজরত হারুন আলাইহিসসালামের দাড়ি মুবারকেও হজরত মুসা আলাইহিসসালাম হাত রেখে এই কথাগুলি বলেছিলেন। হজরত হারুন আলাইহিসসালাম বলেছিলেন, আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি, কিন্তু এবাদত করার ফাঁকে ফাঁকে এই সামিরি মানুষদেরকে গুমরা করেছে। যাই হোক, পরবর্তীতে হজরতে মুসা আলাইহিসসালাম তদীয় ভাই হজরতে হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে বনি ইসরায়েলের এই জাতিকে অনেক কষ্টে আবার পথ প্রদর্শন করেছেন। এবং তুর পাহাড় থেকে নেমে আসার সময় হারুন আলাইহিসসালাম, দুঃখিত, হজরত মুসা আলাইহিসসালাম, তিনি তৌরাত কিতাব নিয়ে এসেছিলেন। সেই তৌরাত কিতাবের কথাগুলো মানুষদেরকে শোনালেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আপনারা যে এলাকাটি দেখছেন, এটাই সেই এলাকা যে এলাকায় হজরত মুসা আলাইহিসসালাম বসবাস করেছেন।
এবং বড় বড় পাহাড় যেগুলো দেখছেন এগুলি তুর পাহাড়ের সংশ্লিষ্ট পাহাড়। তুর পাহাড়ের সাথে মিশে থাকা পাহাড়। এই যে দূরে আপনারা দেখছেন আরেকটি উঁচু জায়গা, এটা হলো ফিলিস্তিনের বর্ডার। ইজিপ্টের সিনাই উপত্যকা এটা এমন একটা জায়গা, ওই পাশে হলো ফিলিস্তিন আর এই পাশে হলো মিশর। এই এলাকার মধ্যেই তুর পাহাড় অবস্থিত। আল্লাহ পাক যদি কখনো তৌফিক দেন আপনারা যাবেন এবং এই পবিত্র জায়গাগুলি দেখবেন, বরকত হাসিল করবেন। তুর পাহাড়ের মধ্যে আমরা যারা গিয়েছি দেখেছি এটা এত বড় পাহাড় যেটাতে সুস্থ স্বাভাবিক মানুষের প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা কিংবা আরও বেশি সময় লাগে। আর যাদের শারীরিক সক্ষমতা নেই আপনারা এই পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না, কেননা ওখানে অসুস্থ হলে আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার মতো কোনো সুযোগ নেই। শারীরিক সক্ষমতা সুঠামতা যদি থাকে তাহলে আপনারা পর্যাপ্ত পানি এবং চলার ওষুধ যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলি নিয়ে আপনারা উঠবেন। বিশাল বড় পর্বত এই তুর পর্বত, যেখানে মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে যেভাবে কথা বলার ওইভাবে কথা বলেছেন, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া, জিবরিল আমিন ছাড়া